একটা বয়স পার করার পর আমাদের মাথায় সবথেকে বেশি যে জিনিসটা নিয়ে চিন্তা আসে সেটা হচ্ছে আমাদের হেলথ। হেলথ বলতে গেলে আমরা ডেইলি রুটিনে যে খাওয়া দাওয়াটা করি তার সাথে একটু এক্সট্রা যদি আমরা কিছু অ্যাড না করি আর একটু যদি আনহাইজেনিক বা আনহেলদি খাওয়া দাওয়া করি, এটা কিন্তু আমাদের ডেইলি লাইফে অনেক বেশি ইম্প্যাক্ট ফেলে। যেমন গ্যাস্ট্রিক হওয়া, যেমন হচ্ছে কনস্টিপেশন, এই টাইপসের প্রবলেমগুলো আমরা ফেস করি, সারাদিন ডেইজি ফিল করা। সো এই ব্যাপারগুলোকে খেয়াল রেখে আমি কারেন্টলি কিছু কাজ করি, যেটা আমার ফুড চেইনের মধ্যে নতুন কিছু অ্যাড করা, যেমন নাটস, যেমন চিয়া সিডস, বিভিন্ন ধরনের সিডস, যেটা কি করে আমার খাবারের মধ্যে অবশ্যই একটা এক্সট্রা বেনিফিট অ্যাড করে থাকে। অ্যাট দ্য সেম পয়েন্ট আমি চেষ্টা করি কিছু ফিক্সড প্রোটিন ইনটেক করার, যেমন এগস আর দ্য হাই সোর্স অফ প্রোটিন, অলসো দে আর ক্যালোরি ইনট্যাক্ট। সো আমি ট্রাই করি আমার সকালের ব্রেকফাস্টটা খুব একটা প্যাকড ব্রেকফাস্ট করা, একটা হেলদি, অনেক নিউট্রিশিয়াস এবং অনেক বেশি ফুললি লোডেড একটা ব্রেকফাস্ট করা। সো আজকে আমার খাবারের মধ্যে যা ছিল তা ছিল, আমি 3টা ডিম সেদ্ধ করে নিয়েছি, কিছু নাট সোক করে নিয়েছিলাম, এবং আমাদের হোস্টেলে আজকে 2টো রুটি দিয়েছিল উইথ ডাল, সেটা আমি খেয়েছিলাম। সো এখানে কি হয়, আমি যদি সকালের নাস্তাটা অনেক হেলদি এবং অনেক বেশি লোডেড অবস্থায় করি, আবার কি হয়, মানে আমার দিনটা ভালো যায়, আমি ফুললি এনার্জেটিক ফিল করি। যেহেতু এগ ইনটেক করি, এগ অনেক বেশি এনার্জি কনজিউম করতে হেল্প করে। সারাদিনের কাজ বা দুপুরের যদি লাঞ্চটা কোনো কারণ, যেহেতু ক্যাম্পাসে যাওয়া লাগে, অনেক সময় দেখা যায় যে লাঞ্চটা একটু ডিলে হয়ে যায় বা হচ্ছে ঠিক টাইমে খেতে পারি না। সো এই জিনিসগুলোতে এই যে ফুললি সকালে লোডের যে নাস্তাটা, সেটা আমাকে অনেক বেশি হেল্প করে সারাদিন এনার্জেটিক থাকার জন্য। নাটসের সাথে আমি ট্রাই করি কিছু ডেটস অ্যাড করার, কিছু সুইটনার অ্যাড করার, কারণ আমি সোকড নাট আমার খুব একটা পছন্দ না। বাট যখন একটু কোনো টাইপসের সুইটনার অ্যাড করি, যেমন ডেটস অথবা কোনো টাইপসের বেরিজ, তখন দেখা যায় যে ওটা অনেক বেশি টেস্টি অ্যান্ড হেলদিয়ার হয়ে যায়। এগের সাথে আগে আমি প্রথমে যখন ডিম খাওয়া শুরু করেছিলাম, তখন আমি চেষ্টা করতাম যে হালকা একটু সল্ট অ্যাড করতাম অথবা একটু মাস্টার্ড অয়েল অ্যাড করতাম, করে আমি জিনিসটা খেতাম। কিন্তু যখন থেকে আমি হচ্ছে ধীরে ধীরে জিনিসটা রেগুলার বেসিসে চলে গেছে, তখন আমি ট্রাই করছি যে উইদাউট এনি সল্ট, উইদাউট এনি হচ্ছে অয়েল, কিছু ছাড়াই আমি চেষ্টা করছি। আচ্ছা, আমাদের লাইফস্টাইলে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে খাওয়া দাওয়াটা ফুললি কমপ্লিট করার পর দেন থালা বাসন ক্লিন করা এবং দেন সব কিছু প্রিপেয়ার করে রেডি করে রাখা নেক্সট সার্কেলের জন্য। তো ইটস এ জার্নি। আর আরেকটা জিনিস আমি অবশ্যই করি, আমি পর্যাপ্ত পরিমাণে পানি কনজিউম করার চেষ্টা করি। আমি সারাদিনে অ্যারাউন্ড 3 লিটার পানি কনজিউম করার হার্ড অ্যান্ড সোল ট্রাই করি, কখনো কখনো 2.5 লিটার হয়ে যায়। বাট পানি ঠিকঠাক কনজিউম করলে আমরা অনেক হাইড্রেটেড ফিল করি, যেটা আমাদের হেলথের জন্য অনেক বেশি ভালো হয় এবং আমাদেরকে স্বাস্থ্যের ক্ষেত্রে অনেক। ধন্যবাদ সবাইকে।